বলছে কি বলছে দীঘাতে বিয়ে করে দেবো। দীঘাতে বিয়ে করবি? সেটাই বাকি আছে, দেখছি। তাহলে হাওড়া যাবি না? হাওড়া বলছে খাবো না, বলছে হাওড়া যাবো না। ঘুগনি চলে এসছে আমাদের সময় সকালে, যে লুচি ঘুগনি খাবো তো সাধারণ লাগছে, অসাধারণ কি লাগে এখন সাগর পাড়ে আলু কাবলি ভাই নিচ্ছে, আলু কাবলি নাটক করছি তো, নাটক করছি তো, এখনো করিনি, করবো। বলছে নাটক করছিস তো? বলছি করিনি। মাছ ভালোই চলছে, পরপর রান্না চলছে পরপর। মর্নিং, হ্যাভ আ নাইস ডে। গলা পুরো ভেঙে চৌচির, কালকে অনেকক্ষণ সমুদ্রে ছিলাম, তারপরে মানে ঘাটাঘাটি চিল্লামিল্লি করতে করতে কিন্তু গলাটা গেছে হরে কৃষ্ণ হয়ে। আজকে সকালবেলা আমরা একটু ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। কি করছি কি না করছি দীঘায় আমাদের সেকেন্ড ডে আজকে দেখাবো। চলো, সুন্দর একটা পরিবেশ, রান্না কাটাকাটি চলছে, এখানে রান্না হচ্ছে কন্টিনিউ, এখানে সব রান্না বান্নাগুলো হয়। আমার গলার অবস্থা খুব খারাপ, কোনো কিছু মনে করো না আজকে। বাবারে বাবা, কত রান্না দেখো পরপর। মাছ ভালোই চলছে, পরপর রান্না চলছে পরপর, ভালোই চলছে। আমলি মাছ, গলার অবস্থা খুব খারাপ, তাই তো ভাই? একদম সবার গলার ভালো, আমার গলাটাই গেছে কি ঘুমিয়ে শেষ, ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে, মানে ঘুমিয়েই যাচ্ছে উঠছে না। লুচি ঘুগনি চলে এসছে আমাদের সময় সকালে, যে লুচি ঘুগনি খাবো তো একদম সবাই এক খাবার খাবো, সবাই এক খাবার খাবো। চলো শুরু করি। ফুলকপি লুচি, বাবা বাবা বাবা, কেমন সাবাস সাবাস সাবাস। আজকে আমি বলতে পারছি না, আজকে তোরাই বল। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ। ব্রেকফাস্টের পর আমরা এবারে যাব, আমরা বেরোচ্ছি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি কথা আজকে বলতেই পারছি না, তাই শুভদাকে বললাম, শুভদা আজকে ভিডিওটা তুমি প্লিজ করো, আমার গলার অবস্থা মারাত্মক বাজে। রত্নদ্বীপ হোটেল, 450 টাকায় থাকা খাওয়া 3 বেলা, মাছ দিয়ে মাংস দিয়ে সকালে ব্রেকফাস্ট দিয়ে। কেমন খাচ্ছিস তোরা? ভালো, খুব ভালো খাবার দাবার বাবা যায় এই টপ নচ, হ্যাঁ টপ নচ ফুড কোয়ালিটি। কালকে রাতের খাবার খুব সুন্দর ছিল, মানে অসাধারণ অসাধারণ। চলো এবার ওটা বিচের দিকে যাই। কি ভাই? একদমই, তুই তো হেভি ঘুমাচ্ছিস। আমার ঘুমাতেই তো এসেছি। ঘুমাচ্ছে, হাতটা দেখো দেখো, হাতের মধ্যে কি আছে দেখি, হাতটা দেখি 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 দেখি, হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা, হাতের মধ্যে রিবি রেখে দিচ্ছে, রিবি রিবি। চলো তাহলে যাওয়া যাক, চলো বিচে গিয়ে ফটো খিচবো। হোটেল থেকে কিন্তু মাত্র ওই কয়েক মিনিট হাঁটা পথে কিন্তু এই যে সুন্দর বিচ, সুন্দর বিচ। আর এই বিচেই আমরা ফার্স্ট টাইম কালকে এসেছিলাম, আজকেও যাচ্ছি। সুন্দর বলতে আবার অনেকে সুন্দরবন মনে পড়তে পারে, সেটা আমরা সমুদ্রে এই ভালো কথা, কালকে একটা সুন্দরী নারী লিখেছে, বলছে জনকে তো দেখবেই, ও তো 70 কিলো, আর তোমার মতন 100 কিলো হলে কি তোমাকে সবাই দেখবে? আমি 70 না, আমার হচ্ছে 78। ওরে শালা, আমার কেউ দেখে না 17 কিলোতে। এবার লাইনে আসো। ওই তো কত, তোর কত? 17 কিলো। চলে এসেছি আমরা ওল্ড দীঘা, ভাইরাল প্লেস, ভাইরাল। ভাইরাল প্যারিস্টার কলোনির। অসাধারণ অসাধারণ এখান থেকে বসে সমুদ্রকে উপভোগ করুন। অসাধারণ লাগছে, অসাধারণ। অসাধারণ কি লাগছে, ভিউটা স্টানিং ভিউ। এই বসে দেখি কেমন লাগে, স্টানিং ভিউ, পুরো স্টানিং, দারুণ লাগছে, দারুণ। ওয়াও ওয়াও। এত ভালো লাগে, বিশেষ করে কাকু কাকিমাকে দুইজনকে এত ভালো লাগে, মাকে খুব ভালো লাগে। ভালো থাকবে, ভালো থাকবে। চলে এসছে ডাব, ডাব নিয়ে এসছে, ডাব। ধর ভাই, আরে ধর ধর। নাটক করছি তো, নাটক করছি তো, এখনো করিনি, করবো। বলছে নাটক করছিস তো? বলছি করিনি। মিষ্টি কি বলো? দারুণ মিষ্টি, দারুণ দারুণ বল ভাই, অসাধারণ মিষ্টি, দারুণ দারুণ দারুণ। শ্বাসও আছে।
শুধু মেয়ে দেখে এদিক করছে, শুধু মেয়ে দেখছে আর ওদিকে চলে যাচ্ছে। বলছে ও কি বলছে? দীঘাতে বিয়ে করে দেবো। দীঘাতে বিয়ে করবি? সেটাই বাকি আছে, দেখছি। তাহলে হাওড়া যাবি না? হাওড়া বলছে খাবো না। বলছে হাওড়া যাবো না, দীঘাতে বিয়ে করে নেবো নাকি? আমার গলাটা নষ্ট তাই বলছি, নাহলে যা হতো না ভিডিওটা। ও খাওয়ার পরে পাতলা কাপটা অসাধারণ, এর কোনো বিকল্প নেই। নিচ্ছে আলু কাবলি, ভাই নিচ্ছে আলু কাবলি। ও গুরু গুরু একদম জলের সামনে আলু কাবলি রেডি করছে। আলু কাবলি দীঘাতে আসবে, আলু কাবলি খাবে না হয় নাকি? আলু কাবলি, আলু কাবলি খেয়ে দেখি কেমন লাগছে। কি হলো ভাই? মেয়ে দেখলি? মেয়ে দেখলি? না না, কিছু দেখিনি। কিছু দেখিস নি? চশমাটা পড়েছিস কেন? এমনি মেয়ে দেখার জন্যই তো পড়েছিস। তুমি পড়ে আছো দেখার জন্য, আমি দেখছি। আমি পড়ে আছি। খুলে রেখেছো দেখবা বলে, ভালো করে। আহ, সবগুলো তো ভালো করে দেখতে পারো। আহ, এখন সাগর পাড়ে। এনজয় লাস্ট ডে, লাস্ট ডে, লাস্ট ডে। এখন আমরা এনজয় করছি দীঘার সমুদ্র। ওয়াও, গলাটা ভেঙে গেছে। অসাধারণ, অসাধারণ। এখানে যারা নারীরা এসে তারাও সুন্দর, ছেলেরাও সুন্দর, সবাই সুন্দর। আর দীঘার সমুদ্র তো আরো সুন্দর। তুমি কত টাকা করে ভাড়া নিচ্ছ? পার পিস 100 টাকা। নতুন বিজনেস। এবার ডাকছে, এবার ডাকছে। জানো না ওল্ড দীঘার এই জায়গাটায় মানে স্নান ফান সবই করা যায়, পুরো উদয়পুরের মতন। এখানে কিন্তু তোমরা অনেক কিছু পানও করতে পারো চাইলে, ঠিক আছে? এটা এই জায়গাটা অনেকেই জানো না। আর আমি বলবো উদয়পুরের থেকে, উড়িষ্যা যাওয়ার থেকে কম খরচায় ওল্ড দীঘার সামনে এইখানে আসো। এখানে আসো একদম উদয়পুর সি বিচ থেকে বাঁ দিক করে এই জায়গাটা। কি বলিস? একদমই উদয়পুর যাওয়ার থেকে আমার মনে হয় এখানে আসা অনেক আরে উদয়পুরে অনেক খরচা, প্রচুর খরচা, অনেক বেশি না, কাটে কাটে। প্রচুর কাটে। এখানে আসতে পারো। এই ভিডিওটা এখানে শেষ করছি, এবার দুপুরে লাঞ্চে যাবো, চলো।